আজ কিন্তু আমি যার কথা বলতে চলেছি তিনি হলেন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী, সুরের সাম্রাজ্ঞী কিংবদন্তি আশা ভোসলেজির সম্পর্কে। উনি শুধুমাত্র একজন গায়িকা নন, তিনি কিন্তু একটি প্রতিষ্ঠানও বটে। ইতিহাসে সবচেয়ে বেশি স্টুডিও রেকর্ড করা গানের জন্য তার নাম কিন্তু গিনেস বুকে রয়েছে। ক্লাসিক্যাল থেকে পপ, ভজন, ক্যাবারে থেকে গজল, সব ধরনের গানে কিন্তু তিনি অপ্রতিদ্বন্দ্বী। তিনি ভারত সরকার কর্তৃক দাদা সাহেব ফালকে এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। তোমরা তো সকলেই জানো যে আশা ভোসলেজি আমাদের কিন্তু সকলের গর্ব। আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই সেই শিল্পীকে যার কণ্ঠের জাদুতে গত 7 দশক ধরে মজে আছে গোটা বিশ্ব। হাজার হাজার গান, অজস্র ভাষা, কিন্তু আবেগ সেই একটাই, আশা ভোসলে। সুরের সম্রাজ্ঞী, ওনার এক অবিনশ্বর কণ্ঠ যার 90 বছর পার করেও তার গলার সতেজতা আজও তরুণ প্রজন্মকে কিন্তু হার মানায়। বিশ্বের সবচেয়ে বেশি গান করা, স্টুডিও রেকর্ডিং করা গায়িকা হিসেবে তার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা। উনি বলতেন যে গান আমার কাছে শুধু পেশা নয়, গানই আমার প্রাণবায়ু। অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত উদ্বেগের সাথে আমরা সকলেই জেনেছি যে উনি আজ আর আমাদের মাঝে নেই। 92 বছর বয়সে তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। ওনার জন্ম 1933 সালে এবং মৃত্যু 2026 সালে। ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমরা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি তারাদের দেশে ভালো থাকুন। যদি এরকম ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে থাকি, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এরকম ভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই অনুশ্রী দিনপঞ্জিকাকে ফলো করুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এই পর্যন্তই থাক। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।